রোষের মুখে শেখ শাহজাহানের পরিবারও, হ্যাঁ শুধুমাত্র শেখ শাহজাহান নয়, তার পরিবারের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। কি অভিযোগ? বেল মজুরে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়িতে ভাঙচুর, আগুন, জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগে ক্ষোভ গ্রামবাসীদের। বেল মজুরের ঝুপখালিতে বিক্ষোভ গ্রামবাসীদের। এই মুহূর্তে সেই ছবি দেখাবো আপনাদেরকে, যে ছবি দেখছেন আপনারা। গাছগড়া এবার শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ, তার ভেড়িতে ভাঙচুর, আগুন, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মানুষজন। বিচার চাইছেন তারা, অভিযোগ সামনে আনছেন। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সৌরভ, তোমার থেকেই জানবো ঠিক কি অভিযোগ করছেন তারা। দেখো, গ্রামবাসীদের যে অভিযোগ হচ্ছে যে এই যে বেরমজুদ 2 নম্বর পঞ্চায়েত, যে বেরমজুদ 2 নম্বর পঞ্চায়েতের ঝুপখালি, এর আগেও আমরা খবর করেছি যে ঝুপখালির অঞ্চল আদিবাসী যারা সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে তারা সরব হয়েছিলেন। সেই সমস্ত অভিযোগে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন। এই দিনের যে ঘটনাটি, এটি গফফর মোল্লা নামক একজনকার মাছের ভেড়ি এবং আলা, এবং সেই মাছের ভেড়ি এবং আলাতে আলাঘর ভাঙচুর করার পর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যারা মহিলারা রয়েছেন তারা রাস্তায় নেমে রয়েছেন। আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে রাস্তায় নেমে আসার পর মহিলারা পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে ওই জায়গায় একটা উত্তেজনা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এটা এমন একটা সময় যখন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে 24 ঘন্টা ছিলেন, এবং তারপর তিনি এখান থেকে ছাড়ার সময়, সন্দেশখালী ঘাট ছাড়ার সময় তিনি কিন্তু স্পষ্টই বলে যান যে জোর করে জমি দখলের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমরা পুলিশ প্রশাসনকে জানান, আইন হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নেওয়ার পরামর্শ যেদিন তিনি দিলেন সেই দিনই কিন্তু দেখা গেল যে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়লেন। ফলে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে যে প্রশাসনিক যে ক্যাম্পগুলো হচ্ছিল, সেই প্রশাসনিক ক্যাম্প এর মাধ্যমে মানুষের মধ্যে কী ধরনের ক্ষোভ রয়েছে, যে ক্ষোভগুলো জানার প্রক্রিয়া একটা শুরু হয়েছিল, সেটা ঝুপখালি পর্যন্ত পৌঁছেছিল কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠছে। যে প্রশাসনিক আধিকারিকেরা ঝুপখালির মানুষের এই অসন্তোষ, সেই অসন্তোষের হদিশ পেয়েছিলেন কিনা। যদি হদিশ পেয়ে থাকেন তাহলে কিভাবে আজের এই ঘটনা ঘটলো এবং তার একটা বহিঃপ্রকাশ ঘটলো, এর পিছনে কি কোনো ইন্ধন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্পষ্ট হওয়া দরকার। কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য পুলিশের ডিজি ঠিক যেদিন সন্দেশখালী ছাড়লেন ঠিক সেদিনই নতুন করে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে উত্তেজনা ছড়ালো। সেটা ছোট মাপের ঘটনা হতে পারে বা বড় মাপের ঘটনা হতে পারে, কিন্তু ঘটনা একটা ঘটলো, যে ঘটনায় একটা বিষয় একটু ক্লিয়ার করে জানতে চাইবো, একটু স্পষ্টভাবে জানতে চাইবো, এই যে শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এবার অভিযোগ সামনে আসছে, এরকম কোনো অভিযোগ কি আগে সামনে এসেছে নাকি এই প্রথমই? দেখো, আমরাই খবর করেছি শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বেরমজুর, তেভাগা, ঝুপখালি এই সমস্ত অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে অভিযোগ, একের পর এক অভিযোগ আমরা করেছি, একের পর এক প্রতিবেদন আমরা দেখিয়েছি সেখানকার মানুষের শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এই বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত অঞ্চলটা জুড়ে। সেখানে তেভাগার আমরা স্টোরি দেখিয়েছি, আমরা কাছারিপাড়ার স্টোরি দেখিয়েছি। সেখানে তেভাগা আন্দোলনের যে প্রতীক, সেই তেভাগা আন্দোলন সংলগ্ন জমি বেদখল হয়ে গেছে, জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছিল। ঝুপখালিরও আমরা খবর দেখিয়েছি, যেখানে ঝুপখালির বাসিন্দারা স্পষ্টই অভিযোগ করেছিলেন যে তারা কিন্তু বিচার পাচ্ছেন না, তাদের জমি দখল হয়ে যাচ্ছে, তারা জমি হারা হয়ে যাচ্ছেন। ফলে এই সমস্ত খবর কিন্তু বহু আগের থেকে TV9 একেবারে গোড়া থেকে TV9 কিন্তু এখানে গত 5ই জানুয়ারির তারপর থেকে এই সমস্ত জমি আন্দোলনকে ঘিরে বা জমি দখলকে ঘিরে যে অসন্তোষ রয়েছে, সেই একের পর এক অসন্তোষের ছবি তুলে ধরেছে। ঝুপখালি তার ব্যতিক্রম নয়। ফলে সব মিলিয়ে যে ঝুপখালির খবর আমরা করেছিলাম, এক্স্যাক্টলি এটা ঠিক কোন মৌজা, কোন ব্লক, কোন প্লট সেটা হয়তো স্পষ্ট নয়, কিন্তু একটা কথা স্পষ্ট যে ঝুপখালিতে যে অসন্তোষ ছিল সেই অসন্তোষের খবর TV9 বাংলা করেছিল। ঠিক তাই, অসন্তোষ ছিল ঝুপখালিতে এবং ঝুপখালিও ফুঁসছে। এবার সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।